সঙ্গে যা যা হয়েছে সেগুলো তো আমি মিথ্যে বলতে পারি না। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন, রাত্রের দিকে বিশেষ করে। কুপ্রস্তাব, হ্যাঁ, আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন। সম্মান করে না তো, ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না, তো এটাও তো একটা মহিলাদের উপর একটা অসম্মানজনক ঘটনা না। বিধায়ক আমাদের সাথে কি করেছে সেটা তো আমরা ভালো জানি, আমাদের থেকে তো অন্য কেউ ভালো। বিভিন্ন সময় ভিডিও কলিং করতেন, রাত্রের দিকে বিশেষ করে। আপনাকেও করেছে? কুপ্রস্তাব, হ্যাঁ, আমাকে নিয়ে উনি এমএলএ হোস্টেল যাবেন এ কথাও বলেছেন। এগুলো কোনো মিথ্যে কথা নয়। তো এগুলো আপনারা আগে বলেননি কেন? দলের কোন রকম কোনো ভাবমূর্তি নষ্ট হোক সেটা আমরা কখনোই চাইনি। আর দলের এখন এরকম একটা ক্রাইসিস মুহূর্ত, দলের হয়ে কোনো প্রতিবাদ মুখর কথাবার্তা আমরা বলবো সেটাও চাইনি। আমাদের সামনে যেহেতু মিডিয়া এখন এসেছে তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা তো মহিলা, আমাদের দল করতে এসেছি বলে আমরা তো মান সম্মান খোয়াতে আসিনি। এই যে আপনাদের ভাবনাটা, এই ভাবনাটা এখন হঠাৎ এলো কি আরজি করের ঘটনার পর, নাকি আগে থেকে আসছে? হ্যাঁ, দলে যখন দেখছি একটা এরকম অবস্থা বা একটা মহিলাকে নিয়ে এত কিছু হচ্ছে, তখন আমরাও তো একটা মহিলা, তো আমাদের তো সংসার আছে, আমাদের পরিজন আছে, তারাও ভয় পাচ্ছে যে আমরাও বাইরে বেরোলে আমাদেরও কোনো রকম ক্ষতি হতে পারে। আপনারাও তৃণমূল করেন যারা, হ্যাঁ, এখন নিশ্চয়ই যারা আমরা আজকে দলের বলছে- কোনো রকম ভাবমূর্তি নষ্ট হোক আজকে বলছে কখনো যারা, চাই না। তারাও ওই জয়িতা ওরা যেটা বললো, ওকে বারবার একটা জিনিস বলছে যে নয়নমণি ওখানে পরিচারিকার কাজ করতো, বিধায়কের বাড়িতে কাজের লোক হিসেবে ছিল, তার জন্য সে পয়সা পেত। এটা কি আপনারা জানেন? না, আমরা যতটুকু জানি নয়নমণি একজন পৌর কর্মচারী, পৌরসভার স্টাফ। সে পৌরসভার স্টাফ হিসাবে ওখানে কাজ করতেন, যেহেতু বিধায়ক ওকে ওখানে রেখেছিল তাই পৌরসভায় ওকে মাইনে দিয়ে এসছে, বিধায়ক কোনোদিন মাইনে দেয়নি। আপনার নাম বলুন। আমার নাম দেবশ্রী ব্যানার্জি, 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কি আর দায়িত্ব? হুগলি শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। মহিলাদেরকে ঠিক সম্মান করে না। সম্মান করে না তো, ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ভিক্ষার মিছিল করে বেড়াচ্ছেন গোটা চুচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না, তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না। কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএর বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মানহানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করেছেন। হ্যাঁ, বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো তাকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। আপনি কিন্তু সেগুলো কি প্রকাশ্যে আনবেন? হ্যাঁ, সেটা সময় মতো, এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দল কি কোনো স্টেপ নিয়েছে এখন পর্যন্ত? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? বিধায়কের প্রতি অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা না। আপনি ওনার বিধায়কের ভাষা কাছে কি জানেন, উনি দলের জন্য কত- যেতেন? হ্যাঁ? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন, আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন। উনি ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে চোর মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছেন। আপনি ওনার বাড়িতে কাজ বলতে কি কাজ? আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকেই জিজ্ঞেস করবেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। তাহলে উনি উনি তো কি বেতন রেখেছিলেন। দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরে স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল। আমাকে তো পৌরসভায় আগে
ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে পৌঁছে বিধায়কের যেত। বাড়ি থেকে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মাইনে পৌরসভায় ঢুকে যাবে। ভিড় ছিল এটা। হ্যাঁ, ওনার হচ্ছিল। আমি তো সইও করেছি, তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম। মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না, বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত, এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত ওনার কোনো? কাজ করতাম। যদিও কাজ করতেন। হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী রূপশ্রী এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। আর অনেক আপনার husband? বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। আপনার হাজব্যান্ড? আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্সের কর্মী, নবান্নের কর্মী, সরি এখন তো নবান্ন। তো উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল, এবং আমার হাজবেন্ড আমার কথা মতো ওখানে যেত, এবং 1.5 ঘন্টা মতো এই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। ওই নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করতো। আপনি কতদিন ছিলেন হ্যাঁ, ওনার? এখন দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। 24 অব্দি। আপনার নামটা? আমার নাম নয়নমণি মল্লিক, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা।